এখন আমরা উইন্ডোজ ক্লায়েন্ট ইনস্টল শিখব। এর জন্য উইন্ডোজ 10 এন্টারপ্রাইজ ইভলিউশন আইএসও ফাইল ডাউনলোড করব। এর জন্য প্রথমেই ডাউনলোডে ক্লিক করব। প্রথম যে সার্চে রেজাল্টে আসবে সেখান থেকে। দেন নর্মালি আপনি উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার অপশন পাবেন না। এর জন্য আপনার মাউস থেকে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করতে হবে। দেন রেসপন্সিভ মোড চেঞ্জ করতে হবে। আবার দেখাচ্ছি ইন্সপেক্ট, দেন রেসপন্সিভ মোড চেঞ্জ হলো। এবার রিফ্রেশ করুন। এখন আপনি একটা অপশন পাবেন উইন্ডোজ 10 এর আইএসও ফাইল ডাউনলোড করার জন্য। এর আগে আপনি কখনোই পাবেন না। এখানে আমি এখন দেখেন এখানে উইন্ডোজ 10 22H2 ভার্সন, এটা আমি উইন্ডোজ 10 এটা সিলেক্ট করে দেব। দেন চুজ ল্যাঙ্গুয়েজ কি করব, ইংলিশ করব। করে আমি ফাইনালি ইনস্টল শুরু করব। নর্মালি আপনি পেতেন না উইন্ডোজ 10 ডাউনলোড অপশন, কিন্তু যখন ইনস্টল করলেন তখন পেয়ে গেলেন। এখানে 64 বিট ডাউনলোড করব। এটা দেখতে পাচ্ছি যে ফাইল সাইজ 5.7 জিবি, অনেক টাইম নেবে। তো আমি টাইমটা স্কিপ করতেছি এবং আইএসও ফাইল ডাউনলোড হওয়ার পর ভার্চুয়াল মেশিনে ক্রিয়েট করা শুরু করে দেব। আমাদের ডাউনলোড শেষ। এখন ভার্চুয়াল বক্সে আসবো এবং নেম দিব হচ্ছে উইন্ডোজ 10 ক্লায়েন্ট এবং আইএসও ফাইল ব্রাউজ করে সিলেক্ট করে দিব। হ্যাঁ, উইন্ডোজ 10 22H2 ভার্সন। দেখেন এখন এখান থেকে প্রসিড উইথ আনইন্টেন্ডেড ইনস্টল এটা আনটিক করে দিব এবং এখানে বাই ডিফল্ট যেগুলো নিয়ে নিচ্ছে সব ঠিক আছে। এখন এখান থেকে হার্ডওয়্যার করে দেব 5 জিবি এবং সিপিইউ করে দিব হচ্ছে 4, আর হার্ড ডিস্ক সাইজ করে দেব হচ্ছে 80 জিবি। দেন ফিনিশ করব। এরপর সেটিং থেকে কিছু কনফিগারেশন করব, সেটা হচ্ছে ফ্লপিটা উঠিয়ে দিব। হ্যাঁ, ডিসপ্লে ঠিক আছে, স্টোরেজ ঠিক আছে, অডিও ঠিক আছে, এবং নেটওয়ার্ক অ্যাডাপ্টার 1 নেট এবং অ্যাডাপ্টার 2 হচ্ছে হোস্ট অনলি করে দিব। বারবার বলতেছি হোস্ট অনলি করার কারণ হচ্ছে একই নেটওয়ার্কের আওতায় অ্যাক্টিভ ডাইরেক্টরি এবং এই মেশিন যেন কমিউনিকেশন করতে পারে এবং পিং করলে কমিউনিকেশন সাকসেসফুল হয় এবং এই ভার্চুয়াল মেশিনটা যেন আমার ডোমেন কন্ট্রোলার 01 এর সাথে কানেক্ট হতে পারে। এই জন্য হোস্ট অনলি সিলেক্ট করেছি এবং নেট করেছি এর জন্য যাতে আমার ইন্টারনেট কানেকশন আমি মেশিনে পাই। স্টার্ট করে দেওয়ার পর এমন দেখাচ্ছে। এখন হচ্ছে উইন্ডোজ 10 ইনস্টলেশন প্রসেস ইন ভার্চুয়াল বক্স। তো প্রত্যেকটা স্টেপ আমরা করতে করতে যাব, সাথে থাকুন। এখানে যা আছে এমনই রাখবো, রেখে নেক্সট ইনস্টল নামে ক্লিক করব। সেটিং সেটআপ ইজ স্টার্টিং হচ্ছে। এখন এখানে দিব অ্যাক্টিভেট উইন্ডোজ কি, নো আই ডু নট হ্যাভ এ প্রোডাক্ট কি, অ্যান্ড নেক্সট। এখান থেকে কি করব, উইন্ডোজ 10 প্রো সিলেক্ট করব, কারণ উইন্ডোজ 10 প্রোই একমাত্র যে অ্যাক্টিভ ডাইরেক্টরির অপশনগুলো আছে। মানে উইন্ডোজ 10 প্রো এই কারণে সিলেক্ট করব কারণ এটা হচ্ছে কোনো ডোমেইনের সাথে জয়েন হওয়ার অপশন এটা দেয়। অথবা যদি উইন্ডোজ 10 ইভলিউশন এন্টারপ্রাইজ থাকতো সেটা সিলেক্ট করতাম, তো নাই যেহেতু উইন্ডোজ 10 প্রো দিয়ে সেটা সিলেক্ট করে নেক্সট। এখানে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম অল দিয়ে হ্যাঁ নেক্সট দিব। কাস্টম ইনস্টল ওকে, এখানেও নেক্সট দিব। এখানে প্রত্যেকটা স্টেপ কমপ্লিট হয়ে সেখানে গ্রিন টিক দেখাবে পাশে। দেন ফাইনালি নেক্সট অপশন আসবে আমাদের কাছে। ওকে, রিস্টার্ট নাওতে ক্লিক করতেও পারেন, না হলে অটোমেটিক এই সেকেন্ডগুলো শেষ হলে রিস্টার্ট শুরু হয়ে যাবে। অনেকটা উইন্ডোজ সার্ভারের মতো, বাট এখানে একটু ডিফারেন্স আছে যেটা লাস্টে।
তো সেটাও দেখাবো এবং ফাইনালি কিভাবে ডোমেন জয়েন করতে হয় সেটাও দেখাবো। ডোন্ট ওয়ারি ব্রো, স্টে উইথ আস। রিস্টার্ট হওয়ার পর আবার স্টার্ট নিচ্ছে। এখান থেকে আমরা রিজিয়ন সিলেক্ট করে দিব হচ্ছে আমাদের সাথে সব থেকে যেটা বেশি যায় সেটা আমরা সিলেক্ট করব। সেটা হচ্ছে খুঁজি খুঁজি বাংলাদেশ আছে, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। দেন ইয়েস। এরপরে কিবোর্ড লেআউট যেমন আছে এমনই থাকবে। এরপরে স্কিপ করব। এখন কিছু ইম্পর্টেন্ট সেটআপ হবে ব্যাকএন্ডে। এখানে ও অ্যাকচুয়ালি আমাদেরকে বারবার ধৈর্য ধরার জন্য বিভিন্ন মেসেজ দিচ্ছে, তো এটা বেশ টাইম নেবে, ঠিক আছে। এখানে আবার বলতেছে থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স, মানে আপনি যে ধৈর্য ধারণ করেছেন এটার জন্য আপনাকে ধন্যবাদ দিচ্ছে। এমন চলতেই থাকবে, অনেক সময় নেবে, আপনি দয়া করে আপনার মেশিনটা অফ করবেন না। এখান থেকে আমরা সেট আপ ফর অ্যান অর্গানাইজেশন দিব, যেহেতু আমরা ডোমেন জয়েন করাবো অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেন কন্ট্রোলারের, সো আমরা অর্গানাইজেশনেই রাখবো। দেন জাস্ট এ মোমেন্ট দেখাচ্ছে। এখানে ডোমেন জয়েন ইনস্টেডে ক্লিক করব। এরপরে এখানে ইউজার নেম দিয়ে দিচ্ছে মুজাহিদ এবং পাসওয়ার্ড একটা সেট করে দিচ্ছি। এটা হচ্ছে ওই কম্পিউটারের লোকাল ইউজার হবে। তারপর যখন আমরা ডোমেন জয়েন করাবো তখন আমরা অ্যাক্টিভ ডাইরেক্টরি থেকে যে ইউজার ক্রিয়েট হয়েছে ওই ক্রেডেনশিয়াল দিয়ে লগ ইন করতে পারবো। তো এখানে পাসওয়ার্ড, এখানে কয়েকটি অ্যান্সার আছে সিকিউরিটির জন্য, তো আমি অ্যান্সারগুলো দিয়ে দিব বাই ডিফল্ট। এগুলো আপনার অ্যান্সার আপনার উপর ডিপেন্ডস করবে, আমি এখানে কিছু দিয়ে দিচ্ছি অ্যান্সার। হোয়াট ইজ ইউর ফার্স্ট পেট নেম? আমি এমনি দিয়ে দিচ্ছি ল্যাব ইউজার অন, এটা কখনো। দেন হচ্ছে কোথায় জন্ম নিয়েছিল দিয়ে দিব, খুলনা। দেন চাইল্ডহুড নিক নেম দিয়ে দিচ্ছি মুজাহিদ। দেন নেক্সট। তাহলে আমাদের সিকিউরিটি যে ওরা তিনটা অপশন দিয়েছিল সেটা শেষ। এখন এটা নট নাও। এখন এখান থেকে অ্যাকসেপ্ট, ওকে। এখান থেকে স্কিপ করে দিব, এগুলোর দরকার নাই, আমরা সবকিছু ল্যাব এনভায়রনমেন্টে শিখবো। এখানে জাস্ট এ মোমেন্ট, অর্থাৎ এখানে তারপর এই যে আমাদের উইন্ডোজ 10 ফাইনাল ইনস্টল ডান এবং আমাদের এখনই হোম পেজ দেখাবে। তারপর আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এটার জন্য বলতেছে দিস মাইট টেক সেভারাল মিনিটস। আসলে এই সেভারাল মিনিটসটা যে কেন দিছেও এখানে বলতে বলতে যে অনেক সময় লাগবে, জাস্ট সেভারাল দিয়ে আমাদের সান্ত্বনা দিচ্ছে, এটাতে কিন্তু অনেক সময় লাগবে।
তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো। এটা হচ্ছে লোকাল ইউজার। এরপরে আমরা কি করব, আস্তে আস্তে নেক্সট প্রসেসগুলো ফলো আপ করব এবং আমি শো করব। ইয়েস, কারণ আমরা ইন্টারনেট কানেকশন চাচ্ছি। এখন কমান্ড অর্থাৎ কমান্ড প্রম্পটে যাব। এখান থেকে দেখব আইপি কনফিগ। তাহলে দেখতে পাবো যে আমাদের আইপি অ্যাড্রেস কি। এখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইপি অ্যাড্রেস 192.168.56.105, অর্থাৎ এটা আমাদের অ্যাক্টিভ ডাইরেক্টরির আইপি এর রেঞ্জের সাথে মিলে যায়। তো আমি আশা করতেছি যে এটা অ্যাক্টিভ ডাইরেক্টরির সাথে জয়েন করানো পসিবল হবে। তার আগে চেঞ্জ অ্যাডাপ্টার অপশনে যাব, তারপর ইথারনেট 2 তে যাব এবং এখানে ডোমেইন সার্ভারের আইপি অ্যাড্রেস দিয়ে দিব হচ্ছে অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেইন কন্ট্রোলারের যে আইপি অ্যাড্রেস দিয়েছিলাম সেটা। তাহলে কি হবে, আমাদের এই মেশিনটা ডোমেইন কন্ট্রোলারের সাথে জয়েন করানো পসিবল হবে। এখানে কি করে দিব, আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরির যে ডোমেইন সার্ভারের আইপি ছিল সেটা 192.168.56, 56 এবং 10 ওকে দিয়ে দিব, দেন ওকে, দেন ক্লোজ। তাহলে আমাদের ডোমেইনের সাথে এই মেশিনটাকে জয়েন করার একটা ধাপ শেষ হলো, সেটা হচ্ছে আমরা যে ডোমেইন সার্ভারের সাথে কানেক্ট করে দিলাম। এরপর হচ্ছে ডোমেইন জয়েনের পালা। তো এর আগে পিং করব আসলে যে পিং হয় কিনা। দেখতে পাচ্তেছি রিকোয়েস্ট টাইম আউট, অর্থাৎ আমার যে অ্যাক্টিভ ডিরেক্টরি উইন্ডোজ সার্ভার সেটা অফ আছে, এই জন্য পিং কানেকশন রিস আউট বা টাইম আউট দেখাচ্ছে। কিন্তু যদি ওটা অন করি, এখন দেখতে পাচ্তেছি যে পিং পারফেক্টলি হচ্ছে। কেন হবে না, একই রেঞ্জে আছে হোস্ট অনলি, সো হতেই হবে। এইখানে আপনাদের আইপি কনফিগ করে দেখাই যে আমার ডোমেইন সার্ভারের আইপি ছিল হচ্ছে 192.168.56.10। এরপরে আমরা হচ্ছে আমাদের ডোমেইন জয়েন করার স্টেপগুলো ফলো করব। তার আগে আমি আমার উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিনে পিসি এর নামটা রিনেম করব। এখানে যদি দেখি যে পিসির নাম কি আছে, তো দেখতে পারবো যে বাই ডিফল্ট যে নাম থাকে সেটা আছে, কিন্তু আমরা পিসি এর নাম দিতে চাচ্ছি উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন। এখান থেকে ডেস্কটপ এটাকে আমরা রিমুভ করে রিনেম করব, ঠিক যেমনটা উইন্ডোজ সার্ভারে করেছিলাম।
এটা না করলেও প্রবলেম হবে এমন না। এটা হচ্ছে আমাদের ল্যাব এনভায়রনমেন্টে যেটার নাম যেটা দিছি সেটা দিছি এই কারণে যেন তাকে কল করতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয় এজন্য। তো রিনেম দিস পিসিতে ক্লিক করব। উইন্ডোজ 10 মেশিনে উইন্ডোজ প্লাস আর একসাথে প্রেস করব কিবোর্ড থেকে, দেন সিস dm.cpl ক্লিক করব, দেন কম্পিউটার নেমটা চেঞ্জ করে দেব কি উইন্ডোজ 10 ক্লায়েন্ট। ওকে, এটা দেওয়ার পর আমরা ওয়ার্ক গ্রুপে আছি অর্থাৎ লোকালে আছি। এখন কি করব, ডোমেইন জয়েন করাবো। এটার জন্য কি করব, ডোমেইনে ক্লিক করব এবং ডোমেইন নেম দেব মুজাহিদ হাসান ডট লোকাল। ওকে প্রেস করব। এখন দেখুন যে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন কন্ট্রোলার ইউজার নেম পাসওয়ার্ড দিতে বলতেছে। এর মানে কি পারফেক্টলি এদের ভিতর কমিউনিকেশন স্থাপন হয়েছে এবং এটা দিলে আমাদের এই উইন্ডোজ 10 মেশিনটা অ্যাক্টিভ ডিরেক্টরি এর মেম্বার হয়ে যাবে। আমরা এটাই চাচ্ছিলাম, তাই না? তো এখানে পারফেক্টলি সবকিছু দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর ওকে প্রেস করব এবং আমাদেরকে রিস্টার্ট অপশন দিবে উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন। তো রিস্টার্ট ওয়েলকাম দেখাচ্ছে, মানে আমি মুজাহিদ হাসান ডট লোকাল ডোমেনের আওতায় চলে গেছে এবং রিস্টার্টে ওকে ক্লিক করব। রিস্টার্ট হওয়ার পরে পারফেক্টলি আমাদের উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন আগে শুধু মুজাহিদ হাসান এবং ক্রেডেনশিয়াল দিতে বলতে এখন ওখানে দুইটা অপশন আসবে। সেটা হচ্ছে একটা হচ্ছে আদার ইউজার এবং একটা হচ্ছে মুজাহিদ লোকাল ইউজার। তো আদার ইউজার দিয়ে আমি অ্যাক্টিভ ডিরেক্টরি এর সার্ভারে অ্যাক্সেস করতে পারবো। যদি কম্পিউটারস দেখায় এখানে রিফ্রেশ দিলে দেখতে পারবো যে আমাদের কম্পিউটার উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন পারফেক্টলি জয়েন হয়ে গিয়েছে। এখন এই উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন থেকে চারটা যে ইউজার ক্রিয়েট করেছিলাম, ইউজার 1, 2, এইচআর ইউজার এবং আইটি ইউজার, যে কোনো ইউজার তার ক্রেডেনশিয়াল দিয়ে অ্যাক্সেস করতে পারবে এই মেশিন দিয়ে, উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিন দিয়ে অ্যাক্টিভ ডিরেক্টরিতে। এখন এখানে দেখতে পারতেছি যে দুইটা অপশন নিচে, মুজাহিদ একটা লোকাল ইউজার এবং আদার ইউজার। তো আমরা আদার ইউজারে ক্লিক করব এবং আদার ইউজারের ক্রেডেনশিয়াল দিব ইউজার 1 এবং পাসওয়ার্ড দিব। দেন ফাইনালি আমরা অ্যাক্সেস পেয়ে যাব। এটাই ছিল আমাদের ভিডিও, উইন্ডোজ 10 ক্লায়েন্ট মেশিনকে কিভাবে অ্যাক্টিভ ডিরেক্টরিতে জয়েন করাতে হয়। থ্যাংক ইউ এভরিওয়ান।